আমার আল্লাহ 10 পারার 6 পৃষ্ঠা সূরা তাওবার 3 নম্বরের আয়াতে রব্বুল আলামিন হজের দাওয়াত দিলেন। ও আল্লাহ, হজ তো তোমার জন্য, দাওয়াত তো তুমি আল্লাহই দিবা। আমার আল্লাহ কয়, আমার বন্ধুরে আযান থেকে বাদ দেই নাই, বন্ধুরে আকামত থেকে বাদ দেই নাই, আমার বন্ধুরে আমার সাথে সব জায়গায় রেখেছি। এখন আমি আল্লাহ হজের দাওয়াত দিব। হজের দাওয়াত দিতে আমি একা দিব না, কে কে দিবে? কয় আমার বন্ধুরে সাথে রাখবো। ওয়াদানুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলান নাসি, মানুষের মাঝে আল্লাহ আযান দিলেন। আযান মানে ঘোষণা, ঘোষণা দিলেন আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে। হজের দাওয়াত আমার তরফ থেকেও, হাবিবের তরফ থেকেও। আর জোরে কয় না, ইসলামের 5 রকমের হজ কয়টা? কথা বলা একটা না, 5টা রকমের হজ একটা না, একটা হজ একটা, যাকাত একটা, সেখানেও নবীরে রাখছেন আল্লাহ। ওয়াতুজ যাকাত, যাকাত দাও। তা যাকাত কতটুকু মাল হইলে কতটুকু দেমু আল্লাহ? এইটা আমি কমু না, তা কইবকে? রাসূলের জন্য রেখে দিলাম। সুবহানাল্লাহ। কোন ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো। কেমনে কায়েম করব আল্লাহ? তুমি তো কোরআনে বলছো, তা কোরআনের কোন জায়গায় আছে নামাজ এমনে 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 পড়ো? এইটা কোন জায়গায় আছে? আল্লাহ কেন না, নামাজ কায়েম করতে বলছি, কোন কেমনে কায়েম করবা? তা আমি বলতে পারতাম কিন্তু বলি নাই। কেন বলেন নাই? হাবিবের জন্য রেখে দিয়েছি। কেন হাবিবের জন্য রেখে দিয়েছেন? নবীর জেনে মানুষ চিনে। আমি বলতে পারতাম কোরআনে নামাজের বিশ্লেষণ, কিন্তু করি নাই। বন্ধুরে চিনানোর জন্য কাজ করেছি আমি আল্লাহ। বন্ধুর মাধ্যমে নামাজের নিয়ম জেনে নাও। সুবহানাল্লাহ। কয় না, ইসলামের 5টা খুঁটি কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। যাকাতও একই অবস্থা, একই অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতুজ যাকাত, যাকাত প্রদান করো। আল্লাহ কতটুকু দেবো? কতটুকু মাল হইলে কতটুকু দিতে হবে? আমি কমু না, কইতে পারতাম কিন্তু কমু না। কেন কইবেন না? রাসূলকে চিনানোর জন্য। নবী বলে দিবে এতটুকু মাল হইলে এতটুকু যাকাত দিতে হবে। কারে কারে দিতে হবে সেটা আবার কোরআনে ইঙ্গিত আছে, কিন্তু কতটুকু মাল হইলে কতটুকু যাকাত এটা কোরআনের কোনো আয়াতে নাই। নবীজির জন্য আল্লাহ রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আসুন, ওই নবীর মহব্বত, যেহেতু একটা ভয় আপনারা পাইছেন কিনা জানি, আমি পাইছি। যেহেতু নবীর দুরূদ সালাম পড়ার পরের আয়াতটা হইল আল্লাহ কষ্ট পায়, নবী কষ্ট পায়। এরপরে দুনিয়ায় গজব হবে, আখিরাতে গজব হবে। যদি দুরূদ আর সালামের ব্যাপারে কোনো আলতু ফালতু কথা তোমরা বলো, গজব হবে। দেখতেও কিন্তু আসি বাবা, দেখো কিনা, আমি কিন্তু দেখতেছি অনেকে এই রোগে আক্রান্ত। এই রোগে আক্রান্ত হওয়ার কারণে অনেকের জীবনে কষ্ট পেয়েছে দুনিয়ার জমিনে। কথা বলেন না কেন বাবা? আব্বা জানলারে আমার ওই হাবিবের উপর সকলে মহব্বতে পড়ি আল্লাহুম্মা জোরে সাল্লাল্লাহু সাইয়্যিদ মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা हबीबे किबरिया तुम हो, शफीए आसिया तुम हो, तुम्हें चुलखल कहाँ जाओ, बताओ या रसूल अल्लाह। अल्लाहुम्मा सल्ले ला सय्यिद मौलाना मुहम्मद व अला सय्यिदिना। আমার আল্লাহ বলছেন, ওরে সাতক্ষীরার মানুষ, ও ফিংড়ির মানুষ, বাংলাদেশের মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ একটা জিনিস জানিয়ে দেই আমার হাবিবের মাধ্যমে। কি জানাইবেন আল্লাহ? আমার আল্লাহ কয়, আলাম তারাও আন্নাল্লাহা সাখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিন আরদি। এই নবমণ্ডল এবং ভূমণ্ডলের মাঝখানে যত কিছু আছে সৃষ্টি জীব আমি আল্লাহ সৃষ্টি করেছি, সব কিছু তোমাদের জন্য কাজে লাগিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। কি জোরে বলেন।
কেমন কথা, কেমন কথা, কেমন আশ্চর্য কথা আমাদেরকে আল্লাহ শুনাইলেন। বলতেছেন আসমানের নিচে এবং জমিনের উপরে যত কিছুই দেখতেছ সব কিছু আমি আল্লাহ তোমাদের কাজের জন্য, তোমাদের জন্য আমি আল্লাহ কাজে লাগিয়ে রেখেছি। ওই আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত পড়ার পরে যদি আপনি হিমসাগর গাছকে জিজ্ঞাসা করেন, হিমসাগর গাছ এত মজার আম তুমি কোনোদিন খাইছনি? হিমসাগর গাছ আপনাকে যদি কথা বলতো, বলে দিত আমি কেমনে খাবো? তোমরা কি কোরআনের 21 পারার 12 পৃষ্ঠার 2 নম্বরের আয়াতটা পড়ো নাই? আল্লাহ বলেছেন আমি হিমসাগর গাছ, আমার হিমসাগরের হিমসাগর আম এইটা শুধু আমার জন্য নয়, তোমাদের আমার আল্লাহ বলেছেন হিমসাগর সহ সব কিছু আল্লাহ তোমাদের জন্য সৃষ্টি করেছেন। মারহাবা কি জোরে বলা যায় না? যদি আপনি জ্যাকফ্রুট, কাঁঠাল ফল, বাংলাদেশের ন্যাশনাল ফুড কাঁঠাল ফল, এত মজার ফল, এত মজার কাঁঠাল, আপনি যদি কাঁঠাল গাছের কাছে যা জিজ্ঞাসা করেন, কাঁঠাল গাছ তোমার কাছে প্রশ্ন করি, তোমাকে বাংলাদেশের ন্যাশনাল ফল আল্লাহ বানাইছে, বাংলাদেশের সরকার তোমাকে ন্যাশনাল ফুড বানাইছে, বাংলাদেশের জাতীয় ফল বলেছে, তুমি কোনোদিন কাঁঠালের কোয়া খাইছনি? কাঁঠালের কোষ তুমি কোনোদিন মুখে দিছনি? কাঁঠাল গাছ থেকে বলবো আমি কেমনে খাবো? আল্লাহ তো 21 পারায় বলেছেন তোমাদের জন্য কাঁঠাল সৃষ্টি, আমি কাঁঠাল গাছও সৃষ্টি, কোনোদিন আমি খাই নাই, তোমাদের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। যদি আপনি পদ্মার ইলিশকে জিজ্ঞাসা করেন, পদ্মার ইলিশ রে, তোমার ইলিশ এত মজা, আমেরিকা লন্ডন পর্যন্ত তোমার পদ্মার ইলিশ চলে যায়, আলাদা টেস্ট, এত মজার ইলিশ তুমি কয়টা খাইছো? পদ্মা মনে হয় কেঁদে কেঁদে বলবে খাওয়ার প্রশ্নই আসে না, আমি কেমনে খাবো? কেন? আল্লাহ তো বলছে তোমাদের জন্য পদ্মা এবং পদ্মার ইলিশ। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে ফুরকানুল হামিদে আমাদেরকে বললেন তারা আমার নবীকে চিনে, কিন্তু চিনার পরেও অহুম ইয়ালামুন, তারা চিনে জানে, কিন্তু লা ইয়াকতুমুনাল হক, তারপরও তারা আমার হাবিবের শান আর মান গোপন করে। নাউজুবিল্লাহ, জোরে কর, আর জোরে কর নাউজুবিল্লাহ। ওই আল্লাহ বলতেছেন কুরআনুল কারীমের 27 পারার 18 পৃষ্ঠায়, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত। বন্ধু আপনাকে আমি দেখাবো, আপনি দেখবেন কিয়ামতের ময়দানে। কি দেখাইবেন? আল্লাহ দেখাবো ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। আপনি দেখবেন ঈমানদারদের সামনে এবং ডানে নূর দৌড়াদৌড়ি করবে। সুবহানাল্লাহ। কি দৌড়াদৌড়ি করবে? তাহলে আসুন আপনাদেরকে অনুরোধের কথা শুনি। রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলো, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। সবাই বলো রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলো, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। হায় হায় চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। হায় হায় যাহার পাগল চন্দ্র সূর্য জি বাবা, আরো শুনবানি সুন্দর কাহিনী বলো, আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো না। রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলো, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম।
মারহাবা। মনে হয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি চেহারা মুবারক মনে হয় দেখেছে, তাইলে তার দিকে বারবার তাকায়ও, তোমাকে আগুন স্পর্শ করবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসুন আসুন, ওই নবীর মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, আদর নিয়ে, দরদ নিয়ে, ওই নবীর দিদারের আশায়, যাকে দেখলে আগুন হারাম। মিশকাত শরীফের পৃষ্ঠা নম্বর সব বলে গেলাম। বাংলাটা না, এই বাংলাই তো বেজাল লাগছে, কথা পায় না বাংলাটা না, আরবি টু আরবি যে মিশকাত, ওই মিশকাত। বাবাজিরা আমার, আল্লাহর কোনো কাজ নেই। আয় আয় আয়, আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ বলছেন নিশ্চয়ই আল্লাহ এবং আমার ফেরেশতারা কি ইউসাল্লুনা আলান নবী, দুরূদ পড়ি আল্লাহ এবং দুরূদ পড়ি আমার হাবিবের উপর। সুবহানাল্লাহ। এটার আপনারা কোন দিকে নেবেন, কি মনে করবেন, কি বুঝবেন, কি বুঝতে চাচ্ছেন? আল্লাহ বলতেছেন দুরূদ, কোরআন হাদিস ইজমা কিয়াস কোন জায়গায় খুঁজে পাবেন না এই আমার রাসূল ছাড়া অন্য কোন নবীর উপর আল্লাহ দুরূদ পড়েছেন নাই। ফেরেশতাদেরকে দুরূদ পড়তে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ঈমানদারদেরকে আল্লাহ দুরূদ পড়তে বলেছেন, সালাম দিতে বলেছেন। এটা কোন নবীর উপর, কোন রাসূলের উপর আল্লাহ এইরকম দুরূদ সালাম পড়তে বলেন নাই। কিন্তু আমার নবী কোন নবী, যেই নবীর উপর আল্লাহ নিজে পড়েন, ফেরেশতারা পড়েন, ঈমানদারদেরকে দুরূদ সালাম পড়ার জন্য বলেছেন। এরপরে মাওলানা এর পরের আয়াতরা পিসরাব হুজুরের সাক্ষী রেখে বলছে, হুজুর প্রিন্সিপাল হুজুর, এর পরের আয়াতরা পড়ে আমার বড় ভয় ঢুকেছে বাজার। এর ওয়াসাল্লিমু তাসলিমার পরের যেই আয়াত, এই আয়াতটা পড়ে দস্তুর মতো আমি ভয় পেয়ে গেছি যে ওয়াসাল্লিমু তাসলিমা 22 পারার 5 পৃষ্ঠায় রব্বুল আলামিন এই ওয়াজ করে। আমার একজন কোরআন শরীফ নিয়ে আসলে ছোট কোরআন শরীফ আমি দেখতে, এটা আমার গাড়িতে আছে তো, 22 পারার 5 পৃষ্ঠায় রব্বুল আলামিন বললেন, তোমরা যারা ঈমানদার, তোমরা যারা, খুব খেয়াল বাবা, তোমরা যারা ঈমানদার, ঈমানদাররা সল্লু পড়বা। সল্লু মানে দুরূদ শরীফ। ঈমানদাররা সল্লু পড়বা। আর কি করতাম? ওয়াসাল্লিমু তাসলিমান আও তাকরীমান আও তাযীমান। তাকরীমের সাথে, তাযীমের সাথে, সম্মানের সাথে, মর্যাদার সাথে, ইজ্জতের সাথে হাবিবের রাসূলকে সালাম দাও। এই আয়াত পড়ার পরে মাওলানা গজল সাতক্ষীরায় কয়, এই আয়াতটা পড়ার পরে, অর্থটা পড়ার পরে আমি একটা গজল লিখছিলাম, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। কথা কয় না, এটা জানেন নিয়ম না? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত পড়ে কি? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। নবীজি গো, আপনার উপর, আপনাকে সালাম, আপনার উপর সালাম, আপনার সালাম জানাইলাম। কোন জায়গায়? নামাজের মধ্যে। অথচ আল্লাহকে সালাম দিলেও নামাজ বাতিল হবে, আর নবীকে সালাম না দিলে নামাজ বাতিল হবে। ওয়াজিব না হুজুর? আত্তাহিয়াত তো বড় ওয়াজিব না? তো ওয়াজিব তরক করে নামাজ হবে? হবে না। তো আল্লাহর নামাজে নবীকে যদি সালাম দেওয়া না দিলে নামাজ না হয়, তাহলে কি নবীর ইজ্জত আছে মনে হয়? একথা কয় না। সম্মান আছে মনে হয়? কেমন আছে? উহুদ পাহাড়ের ছবি তোলার জন্য মুসলমান বিজ্ঞানীরা গেল, হেলিকপ্টার দিয়ে ছবি তুলবেন। 11 কিলোমিটার লম্বা, 7 কিলোমিটার দৈর্ঘ্য, 1.5 কিলো উঁচা। এই 1.5 কিলো উঁচা পাহাড়, 11 কিলোমিটার লম্বা, 7 কিলোমিটার প্রস্থ, মোটামুটি কয় মন হইতে পারে? 50 মন। এই কথা ভাই না,
কত কোটি টন, মন তো প্রশ্নই আসে না, কালো পাথর তো কত কোটি টন ওজন হবে। সেই পাহাড়ের কথা মুসলিম শরীফে নবী বললেন 11 কিলোমিটার লম্বা, 7 কিলোমিটার প্রস্থ, 1.5-2 কিলো উঁচা যে উহুদ পাহাড়, এই পাহাড়ের সমান কয়েকশো কোটি টন, কয়েক হাজার কোটি টন এইটার ওজন হবে। এইটা যদি কোনো উম্মতে মুহাম্মাদি স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করে, আমার সাহাবীদের 1 টাকার সমান হবে না। সুবহানাল্লাহ, জোরে কইবেন না? আমার সাহাবীদের 1 দিরহামের সমান হবে না। সাহাবীদের এত দাম। সেই সাহাবা আজমাইনরা আমার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জন্য আল্লাহর ইবাদতের পাশাপাশি নিজের জীবন তারা বিলিয়ে দেওয়ার জন্য 1 সেকেন্ডও দেরি করতেন না, সব সময় রেডি থাকতেন। মারহাবা, জোরে বলেন। আসুন ওই এখন এখানে মজার ব্যাপার হলো, একটু কথা, নতুন নতুন এসে তো কোন দিক থেকে খালি ওয়াজ কিলবিল করতেছে ভিতরে, নতুন এসেছে আলহামদুলিল্লাহ। কোন দিকে কইলে ভালো হইব আমি তো জানি না, তবে যেহেতু ইল্লা মানাতাল্লাহ বিকলবিন সালিম, আমরা আবার আল্লাহর ওলিদের ফিউজার বিশ্বাস করি। আমিন কোন? আল্লাহর ওলিদের নজরটা বিশ্বাস করি। এখানে হইল কষ্টটা, বাজানদের সাক্ষী রেখা বলছি, কষ্ট এখানেই। মানুষ কাসিমের নজর বিশ্বাস করে, কিন্তু ওলি আল্লাহর নজর বিশ্বাস করে না। কাসিম চিনে? কচ্ছম, কচ্ছম না কচ্ছপ, কচ্ছপ, কচ্ছম, হ্যাঁ চান্সেলের কচ্ছম, কচ্ছমের নজর বিশ্বাস করে। কচ্ছম জান্নাতেও যাবে না, জাহান্নামেও যাবে না, কিন্তু মানুষ জান্নাতেও যাবে, জাহান্নামেও যাবে। কথা বলে না? এই কচ্ছম কিন্তু ডিম পারে জমিনে, খুব খেয়াল, ডিম পারে জমিনে, জমিনে ডিম পেরে সাপে যেন না খেয়ে ফেলে, কাকে যেন না খেয়ে ফেলে, মাটি দিয়া ডিমগুলা ঢেকে তিনি আপনাদের এই মসজিদিয়া গ্রামের নাম কি ফিগড়ি পুকুরের মধ্যে নেমে যায়। কচ্ছম কিন্তু কমে গেছে কেন? কচ্ছম কমে গেছে। আচ্ছা যাই হোক, কচ্ছম পানিতে নেমে যায়, পানির থেকে দেখছেন কিনা মাথা বের করে মাঝে মাঝে, ওই মাথা দিয়া ডিম কিন্তু দেখা যায় না, তার চোখের কত পাওয়ার। মুরগির মতো কিন্তু ডিম নিয়ে কচ্ছম বসে না, হায় হায়, হাঁসের মতো বসে না, হায় হায়, কবুতরের মতো ডিম তা দেওয়ার জন্য কিন্তু কচ্ছম বসে না। কচ্ছম পানির থেকে নজর করে, নজর করে যেখানে, সেইটা কিন্তু মাটির নিচে। তার চোখের এত পাওয়ার, ওই পাওয়ার দিয়ে তিনি পানির থেকে নজর করে মাটির নিচের ডিম ফুটায় দেয়। কসম, যার জান্নাত জাহান্নাম নাই, তার নজর মানুষ বিশ্বাস করলো আল্লাহর ওলি একজন নজর করে ওলি বানায় দিতে পারে। এইটা কিভাবে সম্ভব? নাউজুবিল্লাহ। কসম উত্তম না মানুষ উত্তম? কথা কয় না কা? আপনারা আমার কথা বোঝেন না? তো আল্লাহ বলতেছেন আমরা যে শ্রেষ্ঠ, সেইটা আবার কেমনে? সেইটা আবার কেমনে? সেইটাও আল্লাহ বলছেন। 5 পারার 1ম পৃষ্ঠার লাস্টের আয়াত, আল্লাহ বললেন ওয়াখলিকাল ইনসানু দাঈফা, মানুষদেরকে আমি দুর্বল করে সৃষ্টি করেছি। দাঈফ মানে দুর্বল, আমি দুর্বল করে সৃষ্টি করেছি। এই আল্লাহ আবার বলতেছেন 15 পারার 8 পৃষ্ঠার 1ম আয়াতে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এই দুর্বলগুলাই শ্রেষ্ঠ জাতি হয়েছে। ওই ফেরেশতাকে আল্লাহ বুঝলাম না, মাঝে মাঝে সাকিবুল হাসান দুর্বল হলে খেলতারে না, মুশফিকুর রহিম খেলতারে না, খেলে না কেন? ইনজুরি হয়েছে। তো আপনি বললেন এরা দুর্বল, আর আপনি বলতেছেন এরা আবার জিতে গেছে। এটা কেমনে? আমার আল্লাহ উত্তর দিচ্ছেন 2 পারার 2 পৃষ্ঠায়, বলতেছেন কোরআন দিয়া কয় কামা আরসালনা ফীকুম রাসূলা। এই মসজিদিয়া এলাকার ফিরিঙ্গির মানুষ কোনোদিন শ্রেষ্ঠ হতো না, বাংলাদেশের মানুষ কোনোদিন শ্রেষ্ঠ হতো না, পৃথিবীর মানুষ কোনোদিন শ্রেষ্ঠ হতো না। শ্রেষ্ঠ হলো কেমনে? কামা আরসালনা ফীকুম রাসূলা, এই জাতির মধ্যেই আমার রাসূলকে পাঠিয়েছি আমি আল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য শ্রেষ্ঠ। যারা দিয়া চক্ষু দান তাকে দেখতে অপমান। মানুষ নকলটাই গ্রহণ করে বেশি, আসলের থেকে অনেক দূরে মানুষ। সুবহানাল্লাহ, হায় হায়। ওই আল্লাহ রাব্বুল আলামিনের দোস্ত, তাকে তার উপর আল্লাহ দুরূদ শরীফ পড়তে কইছে, আমাকে ইমানদারদেরকে সালাম দিতে কইছে। মিলাদ দুরূদ নিয়ে আর ঝগড়া করার কোনো দরকারই তো দেখি না, আমি একটুও দরকার নাই। পড়লে পড়ুক, না পড়লে না পড়ুক। কি লিখে বললাম এটা? যে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা
আমানুরা সল্লু পড়বা, ইমানদাররা সালাম দিবা। তো যেই বেটার ইমান আছে তার আর কোনই তো লাগবো না, ঝগড়ার দরকার কি, গোড়ার ডিমের ঝগড়া। যেহেতু আল্লাহ কইছে ইমানদাররা দুরূদ পড়ো, ইমানদাররা সালাম দাও, যার ইমান আছে তার আর আপনি ফতুয়া থুতুয়া কোরআন হাদিসের দলিলও লাগবো না। ইমানদারদেরকে দুরূদ পড়তে কইছে, যে বেটা ইমানদার দুরূদ আর সালামের জন্য সে পাগল হয়ে যাবে। কিন্তু পরের আয়াতটা পড়ে আমি অনেক ভয় পেয়ে গেছি। আমার আল্লাহ 1 পারা 22 পারা 5 পৃষ্ঠার মাঝামাঝি আয়াতে রব্বুল আলামিন ওয়াজ করলেন, রব্বুল আলামিন ওয়াজ করলেন, ইমানদারদেরকে অর্ডার করলেন সল্লু পড়ো, ওয়াসাল্লিমু তাসলিমা পড়ো। যদি তোমার ঈমান থাকে, এখন ঈমান থাকলে ইয়া নবী সালাম আলাইকা পড়া যাবে। ঈমানে গন্ডগোল থাকলে আমাদের কোনো ঝগড়া নাই, কথা নাই, ঝগড়ার দরকার আছে কোনো? এটা তো ঈমানের ব্যাপার। যেমন মদিনা শরীফ অনেকে আরাফাতে যায়, আরাফাতে আব্বা আরাফাতে যায় ফতুয়া দেয়, হাজীদেরকে বুঝায় মদিনা শরীফ যাওয়া হজের অংশ না। আজ পর্যন্ত কি কোনো তরিকতের মাশায়েখরা আজ পর্যন্ত কি কেউ বলছে যে মদিনা না গেলে হজ হবে না? কিন্তু মদিনা তো ঈমানের বাড়ি, সুবহানাল্লাহ বলেন না কেন? মদিনা শরীফ তো ঈমানের বাড়ি। কোথায়? দলিল দলিল দলিল। وعن أبي هريرة رضي الله تعالى عنه بخاري شريف وعن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال إن الإيمان لا يزل إلى المدينة نور النبي حياة النبي جند النبي رحمة للعالمين نوراني জবান মুবারকে বললেন, আমার মদিনাতুল মুনাওয়ারায় সকলের আসা সম্ভব হবে না, সবাই আসতে পারবে না, কারণ আমার নূরের নবী সাল্লাল্লাহু বললেন ক্বালা ইন্নাল ঈমানা লা ইয়াজিলু ইলাল মাদিনা। ঈমানদার ঈমানের কারণে, ঈমানদারের বাড়ি যদি কি জানি ঈমানদারের বাড়ি যদি ফিংড়ি হয়, ঈমানদারের বাড়ি যদি সাতক্ষীরা হয়, ঈমানদারের বাড়ি যদি আশাশুনি হয়, ঈমানদারের বাড়ি যদি কালীগঞ্জ হয়, ঈমানদারের বাড়ি যদি লন্ডনে হয়, ঈমানদারের বাড়ি যদি সুইজারল্যান্ডে হয়, ঈমানদারের বাড়ি যদি আমেরিকায় হয়, ঈমানদারের বাড়ি জাপান জার্মান যদি হয়ে যায়, সে যেখানেই থাকুক না কেন, আমি নবীকে ভালোবাসার কারণে, ঈমানের কারণে, ঈমানের কারণে এই পাগলা পাগলিরা মদিনাতুল মুনাওয়ারায় না আসা পর্যন্ত তাদের মন ভরবে না। সুবহানাল্লাহ কি জোরে বলা যায় না? ঈমানদার ঈমানের কারণে, আমি রাসূলকে ভালোবাসার কারণে সে পৃথিবীর যেখানেই থাকুক মদিনার জন্য পাগল থাকবে। ঈমানদারের লক্ষণের মধ্যে অন্যতম লক্ষণ সে মদিনা মদিনা করবে। বলতেছেন কে? আপনাদের মসজিদিয়া সিদ্দিকাতের পিসাব হুজুর না, আমার ছেলে তুল্য বাবা আব্দুল আজিজিনা, আশরাফুল আজিজিনা, আমার আগের বক্তা উনি না, হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান মুবারকে বলেছেন, মদিনার প্রেম যার থাকবে বুঝবে এই লোকটা ঈমানদার। এর পরের শব্দে উদাহরণ দিবেন, ক্বালা ইন্নাল ঈমানা লা ইয়াজিরু ইলাল মাদিনা কামা তারিজুল হাইয়াতু ইলা হুজুরিহা। সাপ দিয়ে উদাহরণ দিচ্ছেন যে সাপের বাড়িটা যদি ফিংড়ি দরবারের সাথে হয়, কথার কথা উদাহরণ দিলাম, মক্কা মদিনার কথা আর কি। ফিংড়ি দরবার শরীফের পাশে সাপের বাড়ি, বুঝেন তো, সাপের গর্তটাই সাপের বাড়ি। সুবহানাল্লাহ, সাপের গর্তটাই সাপের বাড়ি। নবীজি বুখারীতে বললেন, ক্বালা ইন্নাল ঈমানা লা ইয়াজিলু ইলাল মাদিনা কামা তারিজুল হাইয়াতু ইলা হুজুরিহা। সাপের গর্তটা যেখানে থাকে ওইটাই সাপের বাড়ি। বাড়ি থেকে যদি সে অলরেডি সাতক্ষীরা বাইপাস চলে গেছে কোনো না কোনো একটা কাজের জন্য, যতক্ষণ পর্যন্ত সাপটা তার ফিংড়ি দরবার শরীফে তার গর্তের বাড়িটার মধ্যে না আসবে, ততক্ষণ তো সে বডিটা থাকবে সেই বাইপাসে, কিন্তু তার মনটা পড়ে থাকবে এই ফিংড়ি তার গর্তে, তার বাসার মধ্যে মনটা পড়ে থাকবে। ঠিক ঈমানদার সেখানে সে যেখানেই থাকুক তার মনটা পড়ে থাকবে মদিনাতুল মুনাওয়ারায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু মাঝে মাঝে সুবহানাল্লাহ কইয়ে আনলে আমি নতুন আইছি, আমি একলাই কমু, একলাই সুবহানাল্লাহ কই যাব না, যদি আপনারা হয় না। এখন আমি ভয় পাইলাম কেন সেটা বলি। আব্বা আব্বা আমি নতুন আসছি আপনাদের মেহমান, আমি আজকে যদি জগ গেলা সব ভাঙ্গে ফেলি তাও নো প্রবলেম করতে হইব, কথা হয় না, কথা কয় কেলিগা এক নতুন বিয়ার বাড়ি গেছে,
2100 টাকা দিয়ে জগ কিনছে, 450 টাকা দিয়ে গ্লাস কিনছে। নতুন বিয়ে আসে, আসার পরে আল্লাহ দিলে এই বেড়ায় 2100 টাকার জগ 450 টাকা গ্লাসের মধ্যে ফেলায় দোনোটা ভেঙে গেছে গা। দোনোটা ভেঙে যাওয়ার পরে বোর কাছে জামাই যে কয়, আমি সামনাসামনি বিয়ের সামনে কইতেছে নো প্রবলেম নো প্রবলেম, কথা হয় না। আমনে 2200 টাকা 44 টাকার জগ ভাঙলে আমার নতুন বিয়ে, আমার একেবারে বুকের ধন, আমার বিয়াই এত সুন্দর বিয়াই, আমনে 2200 টাকা 4400 টাকার জগ ভাঙলেই কি হইব, নো প্রবলেম। ভিতরে বোর কাছে যে শালা একটা অলক্ষা, কথা হয়। ঠিক আজকে আপনার, আমি যেহেতু মসজিদিয়া সিদ্দিকা দরবারে কখনোই আসি নাই, জগ গেলা যা ভাঙ্গে আজকে কোনো নো প্রবলেম, বাড়িতে যা যা কইবে না, আজকে সামনাসামনি কইতে থাকেন। রাজি নাও, এ রাজি না, রাজি নাও। আমি খুব খুশি যে আমার সামান্য কয়েক মিনিট আমার একটা পরিবেশ দিয়ে ফেলেছেন, আলহামদুলিল্লাহ। আব্বা আমার ভয় লেগে গেছে। ওয়াসাল্লিমু তাসলিমার পরে ওয়াসাল্লিমু তাসলিমা, সালামের মতো সালাম দাও তোমরা যারা ইমানদার। কিন্তু ইমানদারদেরকে সালাম দিতে বইলা, এখন আমার আল্লাহ একটা ফতোয়া দিলেন। আল্লাহ ফতোয়া দিছে, কোন মুফতির ফতোয়া না, কোন মুহাদ্দিসের মুফাসসিরের, আমার বাবাজি প্রিন্সিপাল পীর সাহেব হুজুরের ফতোয়া না, আমার আল্লাহর ফতোয়া। বাবা দেখো, ওয়াসাল্লিমু তাসলিমার পরের আয়াত, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলা। আমার প্রশ্ন হলো যে ওয়াকিমুস সালার পরেও তো ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ আসতে পারতো, ওয়াদিন ফিল হজ্জ, হজের দাওয়াত দিয়া তো আল্লাহর কষ্ট, রাসূলের কষ্টের আয়াত আল্লাহ নাজিল করতে পারতো। হায় হায়, ওয়াকিমুস সালাহ বলার পরে আল্লাহর কষ্ট, রাসূলের কষ্ট, এই আয়াত আসতে পারতো। বাবারা, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা বলে, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, কোরআন তেলাওয়াত করার জন্য আল্লাহ দাওয়াত দিয়েছেন। ওই আয়াতের পরেও তো আল্লাহর কষ্ট, রাসূলের কষ্টের আয়াত আসতে পারতো, তা আল্লাহ নাজিল করেন নাই। ওই রব্বুল আলামিন, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আমার জিকিরে তোমার অন্তরে শান্তি আসবে, এই আয়াতের পরে আল্লাহর কষ্ট, রাসূলের কষ্টের আয়াত আল্লাহ নাজিল করেন নাই। কিন্তু তোমরা যারা ইমানদার, ইমানদারেরা আমার হাবিবের উপর দুরূদ পড়ো, হাবিবের সালাম দাও, সালাতু সালাম দাও। এর পরের আয়াতরা যারা হাফেজ সাহেব তারা জানবেন, এর পরের আয়াতরাই বাবাজি হাফেজ সাহেব, তারপরের আয়াতরাই হলো ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, নিশ্চয়ই যারা আল্লাহকে কষ্ট দেয় এবং রাসূলকে কষ্ট দেয়, যারা একবারে লেখাপড়া জানেন না, তারাও মনে হয় এই আয়াতরা বুঝার কথা। আল্লাহ ইমানদারদেরকে বলছে নবীর উপর দুরূদ শরীফ পড়ো, নূরের নবীরে সালাম দাও। সালামের পরের আয়াতরাই হইল যারা আল্লাহরে কষ্ট দেয়, রাসূলের কষ্ট দেয়, লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া, তাদের জন্য গজব লানত দুনিয়ায়, ওয়াল আখিরা, এবং লানত গজব আখিরাতে। শুধু গজব দিয়েই শেষ না, তাদেরকে কঠিন আযাবে আল্লাহ গ্রেফতার করবেন। তাইলে আল্লাহ বুঝিয়ে দিলেন স্পষ্ট, নবীর উপর দুরূদ শরীফ না পড়লে, রাসূলকে সালাতু সালাম না জানাইলে আল্লাহও কষ্ট পায়, নবীও কষ্ট পায়। নাইলে তাসলিমার পরে কেন এই কষ্টের আয়াত? আপনারা এখন এখানে একটা প্রশ্ন, পীর সাহেব হুজুরকে পীর সাহেব হুজুর মনে করলে আপনি ইজ্জত দিতে পারবেন? কথা বলে না। আর আমার বাজানটারে, বাজান কই ডাকলাম যেহেতু পীর সাহেব, আমার বাজানটারে যদি আপনি মনে করেন, দেখলাম কি জানি বেয়াদবি করি একটু, তো এই নামটা আর আমি নিতারলাম না, আমার বাজানের নাম ধইরা, আরে আমাগো ফিংরি গ্রামের অমুকে না, অমুকে না, বুঝছো তো, মানে আমাগো ফিংরি গ্রাম সেনা। যখন ফিংরি গ্রামের হুজুর কেবলার যে নাম মোবারকটা আছে, নাম যে অমুকে না, আপনি তাকে কফি খাওয়াইতে পারবেন না। যখন বলে এই আমাগো ফিংরি গ্রামের মসজিদিয়া সিদ্দিকিয়া দরবারের পীর সাহেব হুজুর কেবলা, তাহলে কফি খাওয়াও। সুবহানাল্লাহ কয় না? আর জোরে কয় না? যখন আপনি পীর মনে করবেন তখন তার জন্য রোস্ট আসবে, যখন আপনি মনে করবেন অমুকে, তখন আর রোস্ট আসবে না। শুটকি, ব্যাং মাছের শুটকি ভর্তা, কথা হয় না। নবীকে যখন আপনি নবী মনে করবেন তখন আপনি ইজ্জত দিতে পারবেন।
সুবহানাল্লাহ কয় না। রসুলকে আপনি আপনি নবীকে আপনার কাতারে আনতে চান। আর এই কোরআনুল কারিমে অনেকগুলা নবী রসুলের আলোচনা আছে নাম ধরে ধরে, কাউকে আল্লাহ রসুল্লাহ বলেন নাই। একজন নবীকে আল্লাহ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি আমাদের নবী। পুরা কোরআনে একজনকে রসুল বলেছেন আল্লাহ, তিনি মুসা নবী না, তিনি ঈসা নবী না, তিনি দাউদ নবী না, তিনি সুলাইমান নবী না, তিনি ঈসা নবী না, তিনি নূহ নবী না, তিনি ইলিয়াস নবী না, তিনি হারুন নবী না, ঈসা ইবনে নূন না, তিনি আমার নবী। 26 পারার 14 পৃষ্ঠার প্রথম আয়াতে আল্লাহ ডাক দিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একজনকে শুধু রাসূলুল্লাহ বলেছেন, তিনি আমাদের নবী। একজনকে শুধু নামাজে সালাম দিতে হবে, তিনি আমাদের নবী। একজনের ব্যাপারে বলছেন হজের দাওয়াত দিতে যায় আল্লাহ রাব্বুল আলামিন। আব্বা যে দেখো 10 পারার 6 পৃষ্ঠা সূরা তাওবার দ্বিতীয় আয়াত মনে হয় না, হ্যাঁ দ্বিতীয় আয়াত আমার আল্লাহ দেখছেন ঘোষণা দিতেছে হজের দাওয়াত দিছে কেডা, একটু জোরে কইতে হইব। আল্লাহ এখন আল্লাহ কি বলতেছে শুনুন, ওয়া আযানুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলান নাসি ইয়াউমাল হাজ্জিল আকবারি আন্নাল্লাহা বারিউম মিনাল মুশরিকিন। আমার আল্লাহ 10 পারার 6 পৃষ্ঠা সূরা তাওবার 3 নম্বরের আয়াতে রব্বুল আলামিন হজের দাওয়াত দিলেন। ও আল্লাহ, হজ তো তোমার জন্য, দাওয়াত তো তুমি আল্লাহই দিবা। আমার আল্লাহ কয় আমার বন্ধুরে আজান থেকে বাদ দেই নাই, বন্ধুরে আকামত থেকে বাদ দেই নাই, আমার বন্ধুরে আমার সাথে সব জায়গায় রেখেছি। এখন আমি আল্লাহ হজের দাওয়াত দিব, হজের দাওয়াত দিতে আমি একা দিব না, কে কে দিবে? কয় আমার বন্ধুদের সাথে রাখবো। ওয়াদানুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলান নাসি, মানুষের মাঝে। আল্লাহ আজান দিলেন, আজান মানে ঘোষণা, ঘোষণা দিলেন আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে। হজের দাওয়াত আমার তরফ থেকেও, হাবিবের তরফ থেকেও। আর জোরে কয় না, ইসলামের 5 রকমের হজ কয়টা? কথা বলে না, একটা না, 5টা রকমের হজ একটা না, একটা হজ একটা, যাকাত একটা, সেখানে নবীরে রাখছেন আল্লাহ ওয়াতুজ যাকাত, যাকাত দাও। তা যাকাত কতটুকু মাল হইলে কতটুকু দেমু আল্লাহ? এইটা আমি কমু না, তা কইবকে রাসূলের জন্য রেখে দিলাম। সুবহানাল্লাহ। ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো। কেমনে কায়েম করবো আল্লাহ? তুমি তো কোরআনে বলছো, কোরআনের কোন জায়গায় আছে নামাজ এমনে 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 পড়ো? এটা কোন জায়গায় আছে? আল্লাহ কেন না, নামাজ কায়েম করতে বলছি, কোন কেমনে কায়েম করবা? তা আমি বলতে পারতাম কিন্তু বলি নাই। কেন বলেন নাই? হাবিবের জন্য রেখে দিয়েছি। কেন হাবিবের জন্য রেখে দিয়েছেন? নবীর জেনে মানুষ চিনে। আমি বলতে পারতাম কোরআনে নামাজের বিশ্লেষণ, কিন্তু করি নাই। বন্ধুরে চিনানোর জন্য কাজ করেছি আমি আল্লাহ। বন্ধুর মাধ্যমে নামাজের নিয়ম জেনে নাও। সুবহানাল্লাহ কয় না? ইসলামের 5টা খুঁটি, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। যাকাতও একই অবস্থা, একই অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতুজ যাকাত, যাকাত প্রদান করো। আল্লাহ কতটুকু দেবো, কতটুকু মাল হইলে কতটুকু দিতে হবে? আমি কমু না, কইতে পারতাম কিন্তু কমু না। কেন কইবেন না? রাসূলকে চিনানোর জন্য। নবী বলে দিবে এতটুকু মাল হইলে এতটুকু যাকাত দিতে হবে। কারে কারে দিতে হবে সেটা আবার কোরআনে ইঙ্গিত আছে, কিন্তু কতটুকু মাল হইলে কতটুকু যাকাত এটা কোরআনের কোনো আয়াতে নাই। নবীদের জন্য আল্লাহ রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আসুন, ওই নবীর মহব্বত, যেহেতু একটা ভয় আপনারা পাইছেন কিনা জানি, আমি পাইছি। যেহেতু নবীর দুরূদ সালাম পড়ার পরের আয়াতটা হইল আল্লাহ কষ্ট পায়, নবী কষ্ট পায়। এরপরে দুনিয়ায় গজব হবে, আখিরাতে গজব হবে। যদি দুরূদ আর সালামের ব্যাপারে কোনো আলতু ফালতু কথা তোমরা বলো, গজব হবে। দেখতেও কিন্তু আসি বাবা, দেখো কিনা, আমি কিন্তু দেখতেছি অনেকে এই রোগে আক্রান্ত। এই রোগে আক্রান্ত হওয়ার কারণে অনেকের জীবনে কষ্ট পেয়েছে দুনিয়ার জমিনে। কথা বলেন না কেন বাবা? আব্বা জানলারে আমার ওই হাবিবের উপর সকলে মহব্বতে পড়ি আল্লাহুম্মা জোরে সাল্লি লা সাইয়্যিদ মাওলা
وعلى سيدنا حبیب کبیریا تم ہو شفیع آسیا تم ہو تمہیں چل کر کہاں جاؤ بتاؤ یا رسول اللہ اللہم صلی علی سید مولانا محمد وعلى سيدنا الحمد لله والشكر لله والصلاة والسلام على رسول الله ফিংড়ি মসজিদে এতক্ষণ ভূমিকার মধ্যে ছিলাম কষ্ট নেই তো কিছু কথা বলতে হয় সত্য কথা গোপন রাখা ভালো হবে বাবা কোরআন শরীফের থেকে যদি আল্লাহ কথা বলায় তাহলে কি আপনারা শুনবেন না ইনশাআল্লাহ কিন্তু এই কোরআন আশা একটু ভূমিকা যায় ফিংড়ি মসজিদিয়া সিদ্দিকিয়া মনে আবু বকর সিদ্দিক ফুরফুরাবি রহমাতুল্লাহি আলাইহির জন্য সিদ্দিকিয়া তাই না আয় হায় 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 মুজাদ্দিদে জামাত ফিংড়ি মসজিদিয়া সিদ্দিকিয়া খানকা শরীফের 105তম ইসালে সওয়াব ও হালকায়ে জিকির 2026-এর সম্মানিত 2 দিন ব্যাপী মাহফিলের আজকে সমাপনী দিবসের সম্মানিত সভাপতি সদরে জলসা দোয়াগীর আমার তাই না আচ্ছা সভাপতি এবং অত্র মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল হুজুর উনি আজকের মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত যিনি খানকা শরীফের দায়িত্বরত আছেন আমার বাবাজি বর্তমান গদিনিসীন পীর সাহেব হুজুর কিবলা বিশেষ আলোচক আমার বাবাজি ভাইজান মুফাসসির কুরআন হযরত মাওলানা শহীদুল ইসলাম আজাদী সাহেব চুয়াডাঙ্গা আসছে ও কতগুলো করছে আজকে দ্বিতীয় আলোচক আমার বাবাজি যার বাসায় অনেক কষ্ট দিলাম আমি আজকে এত কষ্ট আমি মানুষকে দেই না কিন্তু হুজুরের বাসায় 4 বেলা খাইছি কালকে রাত্রে এক বেলা সকালে এক বেলা রাত্রে 2 বেলা কারণ নাস্তা কইরা গেছি আমি সামনেবার আইসা আবার নাস্তা করছি সকালবেলা আবার নাস্তা খাওয়াইছে দুপুরবেলা আবার দেশি মুরগি দিয়া খাওয়ায়া এই জি ফুলবাড়ি দরবার শরীফে যাই আবার একটু নাস্তা খাইলাম সেখান থেকে ঈদ মনে হয় আমার আজকেই হইতেছে ঈদ মানে খালি খাও তো এরপরে আসলাম আসার পরে এখানে নাস্তা আপনারা তো মাদ্রাসায় পোলাফল পড়াইতে চান না কি খাইব আমার লগে আপনি 1 সপ্তাহ ঘুরে আপনি 3 দিন পর বলতে বাধ্য হবেন হুজুর মাহফিলে ফোন দেন আমি কি কেন মা কয় হুজুর আপনি বলবেন যে হুজুর আর মুরগি গরুর গোশত মাছ আর ভাল লাগে না বইলে দেন আলু ভর্তা ডাইল 3 দিন চলেন আমার সাথে মাদ্রাসায় পইরা এত জিতা জিতছি মারহাবা ফরমা বয়ে থাকে দাঁড়ায় থাকে শেষ পর্যন্ত হুজুর কাবলার চাচাজান সহ পর্যন্ত আমার আপ্যায়ন করা শুরু করছে আয় হায় এখন তো আদব নাই আদব চলে গেছে তো যখন আমাদের থেকে আদব চলে গেল তখনই কিন্তু এই যে মারামারি কাটাকাটি না মাদ্রাসা স্কুলে মারামারি ছিল না আগে যেই দিন থেকে বাচ্চাদের মারামারির বিরুদ্ধে গার্ডিয়ান চলে আসলো সরকার আইন করলো ওই দিন থেকেই বাচ্চারা বেয়াদব হতে শুরু করলো কথা বলেন না কেন আরে পিটান তো পড়ে শুধু তো রাগ দিনে বিচার নিয়ে চলে আসে আমি মাদ্রাসা চালাই তো জানি রাগ দিছেন এই পড়ো নাই কেন বিচার নিয়ে চলে আসে হুজুর আমার বাচ্চাটা রাগ দিলেন কেন বাচ্চা মানুষ হবে কেন এই জন্য আজকে এলেম হচ্ছে এলেম হাসিল করে কিন্তু দাম হয় না মাস্টার্স পাস করছে দাম হয় না
ডিগ্রি পাস করছে, চাকরি হয় না, আদব নাই। কথা ঠিক কিনা বাবা? তা আল্লাহ শুকুর আদায় করতেছি, আমি মসজিদিয়া সিদ্দিকিয়া এই খানকা শরীফে আর কখনোই আসি নাই। আজকে আপনাদের ইমানদারদের দোয়া নেওয়ার জন্য আসছি। যে আল্লাহ আমাকে আপনাদের দোয়া নেওয়ার জন্য আসতে তৌফিক দিয়েছেন, ওই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া তান আমি সহ আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আর জবান খুলে বলি মারহাবা। আব্বা জান্নারে আমার, আমি কোরআনুল কারীমে ফুরকানুল হামিদের 2 পারার প্রথম পৃষ্ঠার লাস্টের একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করলাম, আর একটা আয়াত তেলাওয়াত করলাম সূরা হাদিদ। সূরা হাদিদের কত নম্বর আয়াত তা বলতে পারবো না, তবে হাফিজে কোরআন শরীফের 18 পৃষ্ঠার 2 নম্বরের একটা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা হাদিদের। এই 2টা আয়াতের উপর, এই 2টা আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ যাই আল্লাহ আমাকে দিয়া করায়, তাই আমি আপনাদেরকে শোনার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। 2 পারার প্রথম পৃষ্ঠার লাস্টের আয়াতটায় আমার আল্লাহ কি বলতে চাইলেন? রব্বুল আলামিন বললেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে এই কিতাবধারী মানুষগুলির ব্যাপারে আল্লাহ বললেন ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম। আমার আল্লাহকে এই মানুষগুলি যাদেরকে কিতাব দেওয়া হয়েছে এই মানুষগুলি আমার রসুলের কেমন চিনে, আমার হাবিবের কেমন জানে, ওগো আল্লাহ কেমন জানে আমার আল্লাহ ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহু। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন নিজের সন্তান যেমন, একটু আগে হুজুরের সন্তান অসুস্থ ছিল, চিকিৎসার জন্য আমাকে নামায়া দিয়া সাতক্ষীরা নিয়ে গেল। আমার আল্লাহকে নিজের সন্তান যেমন বাপ মায় চিনতে কোনো ভুল হয় না, নিজের সন্তান যেমন বাবা মায় চিনে, ঠিক আমার নবীরও নবী হিসাবে আল্লাহর বান্দা বান্দিরা ওইভাবেই চিনে। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন নবীরে চিনে না এমন কোন মানুষ নাই। আল্লাহ বলতেছেন কেমন চিনে, হুজুরের ছেলের নাম আমির হামজা। আমার আল্লাহকে আমির হামজারে আশরাফুল আজিজি তার বাবা আমির হামজারে আশরাফুল আজিজি ভালো কইরাই চিনে। আমির হামজার বোনের নাম কি জানো? হুমায়রা। হুমায়রাকে আপনি চিনেন কিনা? চিনেন না? তা আমার আল্লাহ সেইটাই বলতেছে নবীরে এরা এমন চিনে, হুমায়রাকে যেমন হুমায়রার বাবা মা চিনতে কোনো ভুল হয় না, আমির হামজারের যেমন আমির হামজার বাপ মা চিনতে কোনো ভুল হয় না, ঠিক আমার রসুলের চিনতে তাদের কোনো ভুল হয় নাই। তারা রসুলের ভালো করে রসুল হিসাবে চিনে। এখন গন্ডগোল কোন জায়গায়? আল্লাহ গন্ডগোল হইল চিনিয়া না চিনার ভান কইরা লায়াকতুমুন আল হাক্কা। লায়াকতুমুনা মানে গোপন করা, হাক্কা মানে সত্য। আমার আল্লাহ কারা জানে আমার রসুলের ব্যাপারে, রসুলের কেমন সম্মান, রসুলের কেমন ইজ্জত, রসুলের কেমন মর্যাদা, এটা তারা ভালো কইরা জানে। তা জানার পরে কি হলো? লায়াকতুমুনা, তারা গোপন করে। গোপন করে কেন? গোপন কেন করে তাদেরটা তারা জানে। হ্যাঁ, গোপন কেন করে? যেন আল্লাহর হাবিবের সম্মানের কথা সিদ্দিকিয়া মাদ্রাসার আশেপাশের মানুষের জানাইলে তো তারা নবীরে সম্মান করবে। তা নবীরে সম্মান না করলে কি হবে তা কি আপনি জানেন? শয়তান একদিন মিটিং বসছে। এই মানুষ সবচেয়ে বেশি জাহান্নামী কেমনে হবে? মানুষ সবচেয়ে বেশি জাহান্নামী কেমনে হবে? তো এক চেলা, শয়তানের অনেক লক্ষ লক্ষ চেলা না, এক চেলা ওইটাকে হুজুর আমার একটা কথা মনে হয়েছে। কি? মানুষের নামাজ পড়তে দিব না। তাই মেন শয়তান যেটা, মেন শয়তান না বলতেছে যে নামাজ তো আল্লাহর হক, এইটা আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা কইরা দিতেও পারে। এই জন্য নামাজ না পড়া বেশি জাহান্নামী নাও হইতে পারো। কারণ আমি আল্লাহ কোরআনে বলছে মারবো হইল 70 বার, এটা কোরআনে আসছে। আমাদেরকে শাস্তি দিবে আল্লাহ, এটা কোরআনে আসছে 70 বার। কিন্তু আমাদেরকে ক্ষমা কইরা দিবে আল্লাহ, এটা কোরআনে আসছে 140 বার। 70-এর ডাবল করলে 140 হয় না? মায়ের কথা বাজান, মায়ের কথা হইল 70 বার, আর ক্ষমার কথা কোরআনে 140 বার।
সুবহানাল্লাহ জোরে কয় না। এই জন্য রব্বুল আলামিনের দোস্ত হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে মুবারাকায় মুসলিম শরীফে চমৎকার করে বললেন, ওয়ান আবি সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم ان الشيطان قال وعزتك يا رب لا ابرح في عبادك ما دامت ارواحهم في اجسادهم فقال الرب عز وجل وعزتي وجلالي وارتفاع مكاني لا ازال اغفر لهم ما استغفروني رواه مسلم وسلم مرحبا। আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা নবীজির একজন সাহাবী, তিনি বললেন, ওরে দুনিয়ার মানুষ, একদিন আমার নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী আমাদের সাহাবীদেরকে ওয়াজ করে শোনাচ্ছেন। ওয়াজ করে শোনাইতে গিয়ে বললেন, ইন্না শাইতানা ক্বালা ওয়া ইজ্জাতিকা ইয়া রাব্ব, রব্বুল আলামিনকে শয়তান একদিন বলতেছেন, আল্লাহ ক্বালা ওয়া ইজ্জাতিকা ইয়া রাব্ব, তুমি রবের কসম কইরা বলছি আমার আল্লাহকে বাটপার তুই কি বলবি? ওই আমি বলতেছি ক্বালা ওয়া ইজ্জাতিকা ইয়া রাব্ব লা আবরাহু। কোন নামাজে? জোহরে দাঁড়াইছেন, সালাতুল আসরে কইয়া লাইছেন। এখন কিরামান কাতিবিনা, সম্মানিত দুইজন লেখক, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, আল্লাহ বলেন সম্মানিত দুইজন লেখক এই দুই কান্দের মধ্যে আছে, আমি এখনো দেখিনি। আপনারা দেখছেন? তাই নবীরে দেখতে চালকা দুইজন লগে লগে আছে, হ্যাঁ দেখেন না। আর যদি কই বলে নবী আপনার জানের চাইতে কাছে আছে, আর নবী আওলা বিল মুমিনিন, আমি না বুঝি, তখন আপনারা কিন্তু কোন নবীরে দেখা দেন, তাই ফেরেশতা দুইজন দেখা দেন, কথা কয় না গেলে সবকিছু মাস্টার দিগাইতে হয় না, কিছু কিছু। এই জন্য সাহাবাস বাইন্দা 1,24,000 সাহাবী সারা জীবনে নবীজিকে প্রশ্ন করছে, মাত্র 14টা। কয়টা বাবা? মাত্র 14টা প্রশ্ন করেছেন আমার নূরের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে। সবাই মিল্লা 23 বছরে মাত্র 14টা প্রশ্ন করেছে। আব্বা জান্নারে আমার, বাবা জান্নারে আমার, চলে যাবে ভাব সপ্ত বেশি সুবিধার মনে হইতেছে না। কি এটা? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি অনেক গজল বলি মাঝে মাঝে, আজকে বলি নাই, মাঝে মাঝে একটু বলবো না, দুই একটা কথা, ঠিক না বাবা? গজল বলা যাবে তো, পাওয়া যাবে তো, সমস্যা নাই তো। কেন গজল কেন বলি তাও বলি আবার। মিশকাত শরীফের 410 নম্বর পৃষ্ঠা আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাচ শরীফ পড়লে শ্রেষ্ঠ ফেরেশতা জিবরাইল তাদেরকে সাহায্য করে। আমি বিপদে পড়লে আশরাফুল আজিজি, আমার এই ভাইজান নাম কি? আল্লাহ গো, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি এই স্টেজের মধ্যে বসা, হায় হায়, তিনি ইন্তেকাল করার পরে কওমি মাদ্রাসার একজন বড় মুফতি মাশায়েখে চিশত একটা কিতাব লিখেছেন, কওমি মাদ্রাসার বড় একজন আলেম, ব্রাহ্মণবাড়িয়া শহরে জামিয়া ইউনুসিয়া, জামিয়া মানে বিশ্ববিদ্যালয়, জামিয়া ইউনুসিয়ার প্রধান মুফতি নূরুল্লাহ সাহেব, তিনি একটা কিতাব লিখেছেন মাশায়েখে চিশত। আপনার কুতুবউদ্দিন নাম মনে হয়, কথাটা মনে হলো। এইটার মধ্যে তিনি, তাই না, ওনার নাম মাশাআল্লাহ। এই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি তিনি ইন্তেকাল করছেন। ইন্তেকাল করার পরে আয় হায় হায় হায়, ওসমান হারুনি তার শায়েখ, কি বলে, খাজা শাহ হুজুরের শায়েখ ওসমান হারুনি, কুতুবউদ্দিন বখতিয়ার কাকির পীর এই ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি, হায় হায়, ইন্তেকালের পরে আমি লিখি নেই কিন্তু জামিয়া ইউনুসিয়ার প্রধান মুফতি নুরুল্লাহ, এখন দুনিয়া বেঁচে নাই, উনি নরসিংদী রায়পুরা থানায় ওনার বাড়ি। উনি এই নূরের বহাস করতে যে একবার হাইরে গেছে, নূরের নবীজির নূর, আমরা অনেকে কই, অনেকে মারি কয়, অনেকে নূর কয়, আমি ঝগড়ায় যাই না, যে যেটা কয় কোক, কিয়ামতের ময়দানে প্রমাণ হবে কে কোন দলে আছে, কথা ঠিক না, আমি ঝগড়ায় যাই না। তাই যিনি নূরের পক্ষে হুজুর আপনার নাম কি গো? নূরুল্লাহ। অর্থ কি গো? আল্লাহর নূর। মুফতি নূরুল্লাহ, নূরুল, নূর মানে আলো, আল্লাহ মানে আল্লাহর আলো। সুবহানাল্লাহ। কয় হুজুর আপনার নামের অর্থ কি গো? কয় আল্লাহর নূর। কয় আমনে নরসিংদী রায়পুরা থানার বেড়ায় আল্লাহর নূর, আর আমার নবী হইলো মাটি বেড়া।
এক কথায় বহস শেষ হয়ে গেছে আর মোনাজারা হয় নাই। উনি কয় আর বহস লাগবো না, আমার যা বুঝের বুঝ আমি বুঝে লেছি। আমিন গল আব্বা জানটারে আমার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, এর বিশ্বাসের ব্যাপার। উনি লেখছেন, ওনার কিতাবের নামটা মাশায়েখে চিশত। এই কিতাবের মধ্যে তিনি লিখলেন যে ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি তিনি কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কবরে আসছেন। সুবহানাল্লাহ। কবর আইসা তিনি ফেরেশতা দুইজনকে বলতেছেন, এই তোমরা এখানে প্রশ্ন করার দরকার নেই, এই পাগলায় আমার মুরিদ। সুবহানাল্লাহ, জোরে কোন প্রশ্ন করার দরকার নাই, আমি ওসমান হারুনির মুরিদ, সে তোমরা চলে যাও। যদি কোনো কথা বলা লাগে আল্লাহর সাথে আমি বলবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এই দুইজন বলতেছেন আল্লাহ দাঁড়াইছে জহুরে, কই দি আসরের কথা লেখমুখী। সুবহানাল্লাহ। এটা একটা প্রশ্ন আসতে পারে না যে হ্যাঁ দাঁড়াইছে জহুরে, আমের কি কাঁঠাল কমে যাইব? কথা কন না কা, এই তো আমের কাঁঠাল খাওয়ার কথা মনে হয়ে অনেক কথাই মনে হয়ে গেল। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 21 পারার 12 পৃষ্ঠার 2 নম্বরের আয়াতে রব্বুল আলামিন বললেন, আলাম তারাও আন্নাল্লাহ। বাজান এই আমরা হিংসা কর না, কি হিংসা কর না? এই দেশে নাকি খুব বেশি হয় হিংসা করটা, মাঝে মাঝে পাড়াও না দিতে হিংসা কর বেলায়। এই হিমসাগর গাছ, এই হিমসাগর গাছ, তুমি কি কোনোদিন এত মজার আম খেয়েছো? হিমসাগর যদি কথা বলতো, অথচ আল্লাহ সৃষ্টিজীব নবী রাসূলদের সাথে ওলির সাথে কথা বলছে, মারহাবা পায় না। দাউদ নবী ছিল সবচেয়ে খাটো মানুষ, নবীদের মধ্যে সবচেয়ে খাটো, এত শর্ট আর কোন নবী রাসূল ছিলেন না। কিন্তু অকতালা দাউদ জালুতা, বিশ্বের শ্রেষ্ঠ 2 নম্বর মানুষ, এর চেয়ে বড় 2 নম্বর আর পৃথিবীতে কোনো বাদশা হয় নাই আর হবেও না। বাদশা দাকিয়ানুস, যার কারণে 7 জন যুবক দেশ থেকে পলায়ন করলো। বান্দরের খোদা মানা যাবে না, বান্দরের দাকিয়ানুস কোরআনে বলছে জালুত। অকতালা দাউদ জালুত, অকতালা ওয়াকতালা ওয়াকতালা, কতল করছে দাউদ নবী কাকে? ওই যে সবচেয়ে বেশি মানুষকে নির্যাতন করেছে যেই বাদশা, তার নাম জালুত, তাকে কতল করছে দাউদ নবী। তার ভাই যুদ্ধে গেছে, দেখতে যাওয়ার জন্য দাউদ নবী চলছেন, রাস্তার মধ্যে একটা ঝর্ণা পাইল, সবচেয়ে খাটো নবী রাসূলদের এত খাটো আর কেউ ছিল না, সুলাইমান নবীর বাবা। তিনি যাচ্ছেন একটা ঝর্ণার পার, ঝর্ণার পাথরটা দেখে বলছেন, হুজুর আমারে নিয়ে যান, কাজে লাগবে। সুবহানাল্লাহ বলেন, হুজুর আমাকে নিয়ে যান। দাউদ নবীকে পাথর বলতেছে, হুজুর আমাকে নিয়ে যান, কাজে লাগবে। কিরে পাথর আমাকে সালাম দিয়া বললো তাকে নিয়ে যেতে কাজে লাগবে, তাইলে এনে কোনো হিকমত আছে? পাথরটা তিনি নিয়ে চললেন। দাউদ ওই জালুত যে বাদশা, দুরাচারী বাদশা, এই বেদ্যপটা সামনে আসছে। দাউদ নবীরে পাথরকে, হুজুর মারেন না, খালি মাইরা দেন, আমি কাজ করে, আমি খালি উছিলাম, আমি খালি সোয়া লাগায় খালি মারেন, সই হোক না হোক আমি সই হয়ে যাবো। একবারে কপালের মধ্যে লাগছে, সাথে সাথে সে জাহান্নামী হয়ে গেছে। আল্লাহ কয় দাও অকতালা দাউদ জালুত, মনে হয় 2 পারার লাস্টের পৃষ্ঠা মনে হয় অকতালা দাউদ জালুতা। দেখে করে কত মজার কথা কোরআন শরীফে আছে। আমার আল্লাহ কয় অকতালা দাউদ জালুতা, কই গেল না? আচ্ছা জাগা যা হইছে হইছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন দাউদ নবীর কথা বললেন। সেই কি যেন জানি কথাটা আনছিলাম, কি জন্য আনছিলাম? হুজুর মনে হিমসাগর পছন্দ আপনার না, কারণ আমি বলে গেছি মনে আছে ওই হিমসাগর গাছ। তুমি কি কোনোদিন হিমসাগর আম খেয়েছ? হিমসাগর গাছ কি বলবে জানেন? হিমসাগর গাছটা বলে দিবে 21 পারার, এই যে মারেফতের কথা হুজুর কাবলারা বলে, সেই মারেফতের আলোচনা
এই 21 পারার 12 পৃষ্ঠা 2 নম্বরের আয়াতে আল্লাহ বলেছেন, আলাম তারাও আন্নাল্লাহা সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। আব্বা, আলাম তারাও আন্নাল্লাহা সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। আমার আল্লাহ বলছেন, ওরে সাতক্ষীরার মানুষ, ও ফিংড়ির মানুষ, বাংলাদেশের মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ একটা জিনিস জানিয়ে দেই আমার হাবিবের মাধ্যমে। কি জানাইবেন আল্লাহ? আমার আল্লাহ কয়, আলাম তারাও আন্নাল্লাহা সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। এই নবমণ্ডল এবং ভূমণ্ডলের মাঝখানে যত কিছু আছে সৃষ্টি জীব আমি আল্লাহ সৃষ্টি করেছি, সব কিছু তোমাদের জন্য কাজে লাগিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ, কি জোরে বলেন। কেমন কথা, কেমন কথা, কেমন আশ্চর্য কথা আমাদেরকে আল্লাহ শুনাইলেন। বলতেছেন, আসমানের নিচে এবং জমিনের উপরে যত কিছুই দেখতেছ সব কিছু আমি আল্লাহ তোমাদের কাজের জন্য, তোমাদের জন্য আমি আল্লাহ কাজে লাগিয়ে রেখেছি। ওই আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত পড়ার পরে যদি আপনি হিমসাগর গাছকে জিজ্ঞাসা করেন, হিমসাগর গাছ এত মজার আম তুমি কোনোদিন খাইছনি? হিমসাগর গাছ আপনাকে যদি কথা বলতো, বলে দিত আমি কেমনে খাবো? তোমরা কি কোরআনের 21 পারার 12 পৃষ্ঠার 2 নম্বরের আয়াতটা পড়ো নাই? আল্লাহ বলেছেন, আমি হিমসাগর গাছ, আমার হিমসাগরের হিমসাগর আম, এইটা শুধু আমার জন্য নয় তোমাদের। আমার আল্লাহ বলেছেন হিমসাগর সহ সব কিছু আল্লাহ তোমাদের জন্য সৃষ্টি করেছেন। মারহাবা, কি জোরে বলা যায় না? যদি আপনি জ্যাকফ্রুট, কাঁঠাল ফল, বাংলাদেশের ন্যাশনাল ফুড কাঁঠাল ফল, এত মজার ফল, এত মজার কাঁঠাল, আপনি যদি কাঁঠাল গাছের কাছে যা জিজ্ঞাসা করেন, কাঁঠাল গাছ তোমার কাছে প্রশ্ন করি, তোমাকে বাংলাদেশের ন্যাশনাল ফল আল্লাহ বানাইছে, বাংলাদেশের সরকার তোমাকে ন্যাশনাল ফুড বানাইছে, বাংলাদেশের জাতীয় ফল বলেছে, তুমি কোনোদিন কাঁঠালের কোয়া খাইছনি? কাঁঠালের কোষ তুমি কোনোদিন মুখে দিছনি? কাঁঠাল গাছ থেকে বলবো আমি কেমনে খাবো? আল্লাহ তো 21 পারায় বলেছেন তোমাদের জন্য কাঁঠাল সৃষ্টি, আমি কাঁঠাল গাছও সৃষ্টি, কোনোদিন আমি খাই নাই, তোমাদের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। যদি আপনি পদ্মার ইলিশকে জিজ্ঞাসা করেন, পদ্মার ইলিশ রে, তোমার ইলিশ এত মজা, আমেরিকা লন্ডন পর্যন্ত তোমার পদ্মার ইলিশ চলে যায়, আলাদা টেস্ট, এত মজা ইলিশ, তুমি কয়টা খাইছো? পদ্মা মনে হয় কেঁদে কেঁদে বলবে খাওয়ার প্রশ্নই আসে না, আমি কেমনে খাবো? কেন? আল্লাহ তো বলছে তোমাদের জন্য পদ্মা এবং পদ্মার ইলিশ। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে আমাদেরকে বললেন তারা আমার নবীকে চিনে, কিন্তু চিনার পরেও অহুম ইয়ালামুন, তারা চিনে জানে, কিন্তু লায়াকতুমুনাল হক, তারপরও তারা আমার হাবিবের শান আর মান গোপন করে। নাউজুবিল্লাহ, জোরে কর, আর জোরে কর নাউজুবিল্লাহ। ওই আল্লাহ বলতেছেন কোরআনুল কারীমের 27 পারার 18 পৃষ্ঠায়, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত। বন্ধু, আপনাকে আমি দেখাবো, আপনি দেখবেন কিয়ামতের ময়দানে। কি দেখাইবেন? আল্লাহ কয় দেখাবো, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। আপনি দেখবেন ঈমানদারদের সামনে এবং ডানে নূর দৌড়াদৌড়ি করবে। সুবহানাল্লাহ। কি দৌড়াদৌড়ি করবে? তাহলে আসুন আপনাদেরকে অনুরোধের কথা শুনি। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, বলো রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, বলো সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। সবাই বলো রহমতে আলম নবী নূরে মুজাসসাম, বলো রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, বলো সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। হায় হায় চিনো মানো জানো কেমন আমার নবীজি,
যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, হায় হায় যাহার পাগল চন্দ্র সূর্য জি বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী বলো, আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো না। রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলো, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। মারহাবা। এটা রওজা শরীফের সামনে লেখা। মদিনাতুল মুনাওয়ারায় বসে বসে আমি নাজ শরীফটা আমি লিখেছি, সম্ভবত ফজরের নামাজের পরে 2018 সালে সেপ্টেম্বরের সম্ভবত 9 তারিখে রওজা শরীফের সামনে বসে নাজ শরীফটা আমি লিখেছি। আলহামদুলিল্লাহ বলা যায় না? আমার জন্য দোয়া চেয়ে গেলাম। আমি কখনোই বাজানের দরবারে আসি নাই, আজকে এসছি আপনাদের ইমানদারদের দোয়া নেওয়ার জন্য। আমি কোনো মুনাফিকের দোয়া নিতে আসি নাই, কোনো বেঈমানের দোয়া নিতে আসি নাই। ইমানদার যারা, ইমানদার কাদেরকে বলে? যে ইমানদারের কথা একটু আগে একটা আয়াতের সামান্য কিছু বলেছিলাম আমি, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন পুরুষ এবং মহিলা ইমানদার যারা, তাদের সামনে এবং ডাইনে নূর চমকাবে, নূর দৌড়াবে, আর ফেরেশতারা চিনতে পারবে এরা আহলে সুন্নাতুল জামাতের জান্নাতি দলের মানুষ। সুবহানাল্লাহ বলেন। এই জান্নাতি দলের মানুষগুলির কাজ ছিল কি? আপনি একটু শুনলে আশ্চর্য হবেন। জান্নাতি দলের মানুষ যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিছু তাবিঈনরা প্রশ্ন করছেন, ভাই তুমি তো নবীজির সামনে অনেকবার বসছো। হ্যাঁ বসছি তো, অনেকবার বসছো, কিন্তু নবীজির চেহারা মোবারকটা কেমন ছিল? যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু, যারা মোমেন তাদের সামনে নূর দৌড়াবে, ডাইন পাশে নূর দৌড়াবে, ফেরেশতারা দেখেই চিনবো এরা জান্নাতি মানুষ। এখন এই জান্নাতি মানুষগুলার ব্যাপারে কোরআনুল কারীমে আল্লাহ কি বলেছেন তা আমি আপনাদেরকে জানাবো। ভাইরা আমার, বাজানেরা আমার, যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন সাহাবা আজমাইনরা যারা সামনে বারবার বসতে পারেন নাই, তাবিঈনরা যারা নবীকে ভালো করে দেখেন নাই, এই মানুষগুলি প্রশ্ন করছেন, ওগো ভাই সাহাবী যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা, আপনার কাছে একটা প্রশ্ন করে জানতে চাই। কি জানতে চাও? জানতে চাই রাহমাতুল লিল আলামিনের নূরানি চেহারা মোবারকটা কেমন ছিল একটু বলেন। সাহাবী যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা চক্ষু মোবারকের পানিগুলি তিনি গাল মোবারক বেয়ে বেয়ে ছেড়ে দিলেন। সাহাবা আজমাইনরা যারা ভালো করে নবীকে দেখতে পারেন নাই, তারা বলতেছেন আপনি কাঁদছেন কেন? আপনাকে তো আমরা কোনো খারাপ প্রশ্ন করি নাই, নবীজির চেহারা মোবারকটা কেমন দেখতে ছিল তাই একটু আপনার কাছে জানতে চেয়েছি। আপনি কাঁদেন কেন? আদবের কারণে, ভালোবাসার কারণে, মহব্বতের কারণে একটা বারো নূরের নবীর দিকে আমি তাকাইতে পারি নাই, একটা বারো আমার তাকানো সম্ভব হয় নাই। না জানি আমার চক্ষু কিভাবে নবীজিকে দেখে, কিভাবে নবীজির চেহারা মোবারক অবলোকন করে। এই জন্য আমি লজ্জায়, শরমে, আদবের কারণে আমি একটা বারো নবীজির দিকে তাকাইতে পারি নাই। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা মুসলিম শরীফে তিনি আরেকটা হাদিস বললেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল হাল্লাকু ইয়াহলিকুহু ওয়া তাফা বিহি আসহাবুহু ফামা ইউরিদুনা আন তাকআ শারাতিন ইল্লা ফি ইয়াদি রাজুল। হায় হায়, আনাস ইবনে মালিক, কোন আনাস? যিনি ছোট্টকালে হারিয়ে গিয়েছিলেন, নবীর দরবারে জায়গা পেয়েছিলেন, বাবা আসছে নিতে, চাচা আসছে নিতে। তিনি বললেন আম্মুকে বইল আমাকে দেখতে দেখা যাইতে, আমি নবীকে রেখে যেতে পারবো না। কেন যেতে পারবে না? আল্লাহ কোরআনের 10 পারায় বলছে বাবা মার থেকে নবীকে বেশি ভালোবাসে।
এই জন্য মার যদি মনে চায় আমি বেয়াদবি করব না, সময় পেলে যাওয়া হবে, কিন্তু আম্মুকে বইল চাচ্চু, আম্মুকে বইল আব্বু, আমাকে যেন দেখে যায়। যাবি না কেন, কারণটা কি? ছোট্ট বলে আমার কিছু কিছু মনে আছে, আমার যখন 2.5 বছর বয়স, আমার যখন 3 বছর বয়স, আমি একটু সামান্য দুষ্টুমি করলে তুমি থাপ্পড় মেরেছো, মা থাপ্পড় মেরেছে, কিন্তু রহমতুল্লিল আলামিনের দরবারে আজকে 10টা বছর, আজকে 10টা বছর নবীর দরবারে আমি কত অন্যায় করেছি, কত ভুল হয়েছে আমার। নবীজি মারবে তো দূরের কথা, আমার দিকে একটু চক্ষু গরম করে তাকায় নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই আনাসের মা এসে বিবাহের পরে বললেন, হুজুর আমার আনাসের তো সম্পদ নাই, ওর টাকা পয়সা নাই, ধন দৌলত নাই, ওর ছেলে মেয়ে হয় না। আমার নবীজি দয়ার সাগর আল্লাহ বানিয়েছেন রহমাতুল্লিল আলামিন। হাত মোবারক দুইটা উপরে উঠাইলেন, উপরে উঠানোর পরে দোয়া করলেন। হাদিস কিতাবে আসছে আনাস তখন একবারে ফকির, কিন্তু নবীজির দোয়ার পরে 6 মাসের মধ্যে আনাসের উপর যাকাত ফরজ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আর ইহুদি নাসারা আমাদের মুসলমানদেরকে ভয় পায় কেন? এটার আর একটা অন্যতম কারণ, এদের ঘোষণা হইল সন্তান একটা হইলে ভালো হয়, 2-এর বেশি যেন না হয়। কিন্তু আনাস প্রমাণ করে দেখাইছেন, আমার ঘরে 160 জন হয়েছে। আনাসের ছেলে মেয়ের জন্য আল্লাহর হাবিব দোয়া করলেন, এক দোয়ায় 160 জন ছেলে মেয়ে আল্লাহ দান করেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। সেই আনাস বলতেছেন, আমি ফিগড়ি দরবার, মনে করেন ঘটনা তো মক্কা মদিনার দরবারের ওখানে দেখতেছি, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি দেখতেছি, আমি কি দেখতেছেন? ওয়াল হাল্লাকু ইয়াহলিকুহু ওয়া তাফা বিহি আসহাবুহু ফামা ইউরিদুনা আন তাকা শারাতিন ইল্লা ফি ইয়াদি রাজুল। আমি দেখতেছি অনেক দূরের থেকে সাহাবা আসবাইনা নবীজির নুরানি বদন মোবারকের দিকে, চেহারা মোবারকের দিকে হাত, ভিক্ষুক যেমন মানুষের কাছে পয়সা চায়, ভিক্ষুক যেমন মানুষের কাছে টাকা চায়, ঠিক ওই রকম ভাবে সাহাবা আজমাইনরা রাসূলের সামনে ভিক্ষুকের মতো হাত পেতে আছে। আমি অনেক দূরের থেকে অবলোকন করতেছিলাম, কি রে ব্যাপারটা কি? নবীর কাছে কি এরা ভিক্ষা চায়? নবীর কাছে কি এরা সাহায্য চায়? রাসূলের কাছে কি সাহায্য চায়? আমি কাছাকাছি আইসা দেখলাম ওয়াল হাল্লাকু ইয়াহলিকুহু, নবীজির চুল মোবারক হাল্লাক করা হচ্ছে, নবীজির চুল মোবারক কাটা হচ্ছে, চুল মোবারক ছাটা হচ্ছে। তাই এই অবস্থা কি হয়েছে? সাহাবা আজমাইনদের বিশ্বাস, ইমানদার যারা জান্নাতি হবে তাদের বিশ্বাসটা কি দেখেন? তারা বলতেছেন ওয়াল হাল্লাকু ইয়াহলিকুহু ওয়া তাফা বিহি আসহাবুহু, সাহাবীরা হাত মোবারক পেতে আছেন কি জন্য? একটা চুল মোবারকে যেন মাটিতে না পড়ে, আমাদের বেয়াদবি হয়ে যাবে। একটা চুল মোবারক যদি আমার হাতের মধ্যে পড়ে আমি ধন্য হয়ে যাব। এই হলো সাহাবা আজমাইনদের চিন্তা। রাওয়াহু মুসলিম শরীফের হাদিস। বাবা জানলা, ওই আল্লাহর হাবিবকে আল্লাহ বললেন, ইমানদারদের ডাইনে এবং সামনে নূর দৌড়াদৌড়ি করবে। এরপরে আল্লাহ বললেন, ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, সামনে এবং ডাইনে নূর দৌড়াদৌড়ি করবে। আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াওমা, এবং ওই দিন এই যাদের সামনে এবং ডাইনে নূর দৌড়াদৌড়ি করবে, এই মানুষগুলারে ফেরেশতারা বলবে যে তোমার জন্য শুভ সংবাদ। কি শুভ সংবাদ? জান্নাতে তোমাদেরকে দাখিল করা হবে। এখন জান্নাতটা কেমন? জান্নাতে একটা মানুষ যখন ঢুকবে, জান্নাতে একটা মানুষ যখন ঢুকবে, জান্নাতের গেটটা পার হবে। আমার এই কথা প্রমাণ পাবেন যেদিন আল্লাহ জান্নাতে নিবে সেই দিন। জান্নাতের গেটটা পার হওয়ার পরে চমৎকার একটা গাছ আপনার চোখে পড়বে। সুবহানাল্লাহ বলেন। তা ফেরেশতাদেরকে, এই জান্নাতি ফেরেশতারা যারা নিতে আসবে, এই ফেরেশতাদেরকে এই জান্নাতি লোকটা বলবে, একটু দাঁড়ান, আমি গাছটা একটু দেখে নেই। সুবহানাল্লাহ, একটু দাঁড়ান, আমি গাছটা একটু দেখবো।
ঠিক আছে দেখেন। তাই ফেরেশতারা ভাবছে 1 মিনিট 2 মিনিট নাইলে 5 মিনিট গাছটা দেখবে। তাই 5 মিনিট হয়ে গেছে, গাছটা দেখা শেষ হয় না। জান্নাতি গাছ তো ঢুকলেই এই গাছটা চোখে পড়বে। জান্নাতি গাছ দেখবে 5 মিনিট 6 মিনিট হয়ে গেল, দেখা শেষ হয় না। 10 মিনিট হয়ে গেল, দেখা শেষ হয় না। জান্নাতি পাগলাটা শুধু গাছ ঘুরে ঘুরে দেখতেছে। 20 মিনিট হয়ে গেল, গাছের সৌন্দর্য দেখে শেষ করতে পারা যাচ্ছে না। 40 মিনিট হলো, শেষ হয় না দেখা, দেখে তৃপ্তি হয় না। 1 ঘন্টা হয়ে গেল, তৃপ্তি মিটতেছে না। 2 ঘন্টা হয়ে গেল, ফেরেশতারাও কয় নতুন আসছে তো জান্নাতে, যাকে একটু দেখতে দাও, ডিস্টার্ব করো না। এর মধ্যে লিডার আছে না 2-4 জন, লিডাররা ডিস্টার্ব করো না। দেখতে দেখতে 6 ঘন্টা, কিরে দেখা শেষ হয় না কেন? লিডার কয় ডিস্টার্ব করো না, দেখতে থাকুক। জান্নাতের কিছুটা হইলো অনুভব হবে। গাছ যদি এত, গেইটের গাছ যদি এত সুন্দর হয়, এত সুন্দর হয়, ভিতরেরটা কেমন হবে? তাই 6 ঘন্টা হয়ে গেল, জান্নাতের প্রথম গাছটা দেখা তৃপ্তি মিটতেছে না। 12 ঘন্টা হয়ে গেল, সকাল থেকে সন্ধ্যা, তৃপ্তি মিটতেছে না। হায় হায়, 24 ঘন্টা হয়ে গেল, একদিন তৃপ্তি হয় না। লিডার পার্সন জান্নাতের যারা কয় ডিস্টার্ব করা ঠিক হবে না, দেখতে থাকুক। 2 দিন হয়ে যাবে, 3 দিন হয়ে যাবে, 12 দিন হয়ে যাবে, 1 মাস হয়ে যাবে, তৃপ্তি মিটবে না। 2 মাস হয়ে যাবে, 6 মাস হয়ে যাবে। এমন জান্নাত, আপনি তো নামাজ পড়তে চান না, আপনি তো রোজা রাখতে চান না, অথচ কেমন জান্নাত আপনার জন্য আমার জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। আপনি আরো আশ্চর্য হয়ে যাবেন, আরো আশ্চর্য হয়ে যাবেন। এই যে নাত শরীফ পড়লাম, হামদে ইলাহি আমরা পড়ি, আল্লাহ তুমি, আল্লাহ তুমি মহান জানি, গাফর গাফর নামটি শুনি, আসমান ও জমিনের মালিক, সব কিছুর প্রভু, গুনাহগার বলিয়া আল্লাহ ডেকো না কভু, সোহবতে থাকিতে দিও, সোহবতে থাকিতে দিও, তোমার প্রিয় বলি যিনি, মাওলা তোমার প্রিয় বলি যিনি, গাফর গাফর নামটি শুনি। এই নাত শরীফ আর হামদে ইলাহি এগুলা জান্নাতেও পড়া হবে। আজকে হুজুর কেবলার বাড়ির লাইটিং দেখেও তো অনেক অনেক কিছু কয়, মানে কত সুন্দর হয়েছে। কলেজের ময়দানে বিভিন্ন অনুষ্ঠান করে কলেজ ভার্সিটির ছেলেরা, আর কি বাতি জানি আছে একটা, এই যে এইরকম করে একবার এদিকে যায়, একবার এইদিকে যায়, কি জানি বাতি কয় এটারে, এটা দেখছেন কিনা? লাল নীল হলুদ কালো বাতি এইরকম করে। তাই কলেজ ছেলেরা, কলেজের ছেলেরা, ভার্সিটির মেয়েরা কয় ঝাঁকানাকা ঝাঁকানাকা, সামান্য 20-50টা 100টা বাতি একবার ডাইনে ঘুরে আর একবার বামে ঘুরে। কলেজ ভার্সিটির মা আব্বারা মায়েরা কয় ঝাঁকানাকা। জান্নাতে যখন হামদে ইলাহি শুরু হবে, যখন আল্লাহর হাবিবের নাত শরীফ পড়া শুরু হবে, জান্নাতি পাগলার মাথার দিকে 2 জন খাদেম থাকবে, পিছনে 2 জন, পায়ের দিকে 2 জন খাদেম থাকবে। যখন বলা হবে রহমতে আলম নবী নূরে মুজাসসাম, বলো রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির। থমক বোঝেন? থমক থমক বোঝেন? এটা আমার ফরিদপুরের ভাষা, মানে তালে তালে এই খাদেম 4 জন নাচবে। তাই রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলেই 4 জন 4টা নাচন মারবে। এই গজলের তালে নাচন মারলেই একজনের পায়ে একটা থমক, এরকম থমক, থমক আর কি। আমাদের ঠমক পায়, আমাদের দেশে কি কয়? কি কয়? একই কয়, থমক ওই কয়, নাচ কয় না? নাচ দিবে, নাচ দিলে একটা পায়ের একটা নাচে 1 লক্ষ বাতি জ্বলবে, একটা বাতির সাথে একটা বাতির কোনো মিল থাকবে না। জান্নাত কত সুন্দর। তাহলে খাদেম কয়জন? 4 জনের পাও কয়টা? মাশাআল্লাহ, হিসাব তো ভালো, অঙ্কে পাস করছে সবগুলাই। 8টা পায়ে
থমক মারবে, হাঁচন মারবে, 8টা পায়ে 8 লক্ষ বাতি জ্বলবে, একটা বাতির সাথে আর একটা বাতির মিল থাকবে না। তাহলে সেইটা কেমন ঝাঁকানাকা হবে? সুবহানাল্লাহ বলে না? এইভাবে 40 বছর। এখন তো আপনি যত বড় শিল্পী আনেন, 2-3টা নাইলে অতিরিক্ত 5টা গান গাওয়ার পরে শ্রোতারা দাঁড়ায় জায়গায় প্লেয়ার পাল্টাও, প্লেয়ার পাল্টাও, এই প্লেয়ার চলবো না, মানে শিল্পী পাল্টাও, আর ভাল লাগে না। আর জান্নাতে যখন আব্দুল আশরাফুল আজিজি নাত শরীফ পড়বে, আব্বা জানলা নাত শরীফ পড়বে, হামদে ইলাহি পড়বে, এই পাগলারা নাচতে থাকবে, প্রত্যেক নাচায় 1 লক্ষ বাতি জ্বলবে, একটা না 40 বছর প্লেয়ার পাল্টাইতে কেউ বলবে না, চলতে থাকবে, মানুষ শুধু তাকায়াই থাকবে, ডাইনে বামে ফিরবে না। এত সুন্দর লাগবে বাতির ডিজাইনগুলি, সুবহানাল্লাহ কি জোরে বলা যায় না? তখন এই খাদেমরা বলবে, এই বেটা খালি কি গানই শুনবি, আমাগো দেখবি না? সুবহানাল্লাহ। জান্নাত এত সুন্দর, তাই 6 মাস চলে যাবে, গাছ ওই দেখতে থাকবে, ভিতরে এখনো যায় না, শুধু জান্নাতের গেইটে। 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 9 বছর চলে গেল, শুধু জান্নাতের গাছ দেখবে। 10 বছর পূর্ণ হওয়ার পরে ফেরেশতারা বলবে, এ বেটা তুই জানিস যে কতক্ষণ জান্নাতের এই প্রথম, আর কিছুই তো দেখোস নাই। আর কি দেখবো, এর স্যার দেখার কি আছে, এর স্যার দেখার কি আছে, এত সুন্দর। এই জন্য শিল্পীরা লেখছে, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তাহলে। আজকে 10 বছর তুই গাছটা দেখতেছিস, আমার তো এখনো দেখা শেষ হয় নাই, আপনারা ডিস্টার্ব করলেন কেন? 10 বছর শুধু জান্নাতের গেট পার হইলেই যে গাছ চোখে পড়বে, এত সুন্দর, যেটা সৌন্দর্য দেখা মানুষ 10 বছরও শেষ করতে পারবে না, তার নাম জান্নাত। এখন সেই জান্নাতে যাওয়ার জন্য কিছু পুঁজির দরকার আছে না? কথা বলেন না কেন? সামান্য একটা 2 তলা 3 তলা বাড়ি করার লেগে সারা জীবনের রক্ত পানি হয়ে যায়। তো এত সুন্দর জান্নাত, ওই জান্নাতে যাওয়ার জন্য কি করছেন, আমি কি করছি? দাড়িরে কত আদর করি, সরিষার তেল দেই, জৈতুন তেলও মাঝে মাঝে দেওয়ার চেষ্টা করি। তুই পাকিস না? হ্যাঁ কয়, আমি আপনার কথা মানুমকা, কথা কয় না, দাঁড়িয়ে আমার কথা শোনে না। হাঁটারে কত আদর করি, গরুর গোশত। একটু আগে কই হুজুর কই, যিনি বাজানো তো ছিলই, যে হুজুর আমারে খাওয়াইলো, কয় হুজুর 2-3 টুকরা দেই, হুজুর 3 টুকরা দেই। আমি কই না, 1 টুকরা, পুরো 1 টুকরা খাই নাই, আমি 1 টুকরার 4 ভাগের 1 ভাগ খেয়েছি। কই আমার ওই হুজুরটা কই? হ্যাঁ এই তো, তাই না? 1 টুকরার 4 ভাগের 1 ভাগ খেয়ে দিয়ে দিলাম, হাট যেন ভালো থাকে। কিন্তু হাট কয়, আপনি যত আদরে করেন আমার সময় বেশি সুবিধা না, আমি দুর্বল হইয়া যাইতে আছি, কিন্তু মানুষ তো মসজিদে আসে না। কথা বলেন না কেন? আপনার কিডনি আপনার কথা শোনে না, আপনার চোখ আপনার কথা শোনে না, আপনার চুল কথা শোনে না, শুধু সে পেকে যায়। আমি তারে বলছি, একটু কাঁচা থাকলে তাইলে আমাকে মানুষ জোয়ান বলবে, আমাকে যুবক বলবে, তুমি পাইখো না। চুলও আমার কথা শোনে না। কিন্তু আপনি কি কখনো, আমি সহ আমরা কি কখনো মৃত্যুর কথা চিন্তা করেছি? অথচ আফ্রিকার জঙ্গলে গতকালকে কথাটা আমি শ্যামনগর বলেছি, আফ্রিকার জঙ্গলের একটা পাখির নাম হলো কোকোনাস পাখি। কি পাখি বাবা? কত জোরে কর, কি পাখি? কোকোনাস পাখি। এই কোকোনাস পাখিটা তার যখন 80 বছর বয়স হয়ে যায়, তখন তিনি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে। আমাদের 120 বছর হওয়ার পরেও 3 তলা বিল্ডিং এর কাজ ধরছে, 2 তলা হইয়া 3 তলার ছাদের কাজ চলছে 120 বছর। এই লোকটা হয়তো আর 1 বছর পর নাও থাকতে পারে, কিন্তু হয় জিগায়, স্যার কি ডালাই হইছে? কথা পায় না। এত জিজ্ঞাসা করা উচিত ছিল, হুজুর আমি কয় রাকাত পড়ছি কে জানা জোহর, তো যাই পড়ছি না পড়ছি, যদি পুরাপুরি পইরা থাকে হুজুর আরো 10 টাকা পড়তে চাই।
কথা বলেন না কেন? কিন্তু এই কথা কিন্তু তার কাছ থেকে আসে না, এই কথা কিন্তু আমাদের কাছ থেকে আসে না। এই কোকোনাস পাখিটা তিনি কিন্তু মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে। কি করে তিনি? চন্দন কাঠগুলি আফ্রিকার জঙ্গল থেকে যোগায়, যোগাইয়া চন্দন কাঠগুলি একসাথ করে, একসাথ করে মোটামুটি একটা বড় স্তূপ হয়। স্তূপ হওয়ার পরে ওইটার উপরে তিনি বসেন। এই কোকোনাস পাখির কিন্তু বাচ্চা হয় না, সে বাচ্চা দেয় না, ডিমও পারে না, কিন্তু বংশ বিস্তার হয়। সুবহানাল্লাহ। তাই গজলটা একটু বলি, এরপর আমি আস্তে আস্তে বিদায় দিই। আমি নতুন আসছি তো, আমার কথা একটু বেজার হয়ে না। আসুন একটু নাথ শরীফটা যেহেতু অনুরোধ আসছে, পুরাটা না বলি, অর্ধেক অন্তত বলি। রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলো, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। হায় হায় চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। হায় হায় যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবারে আরো শুনবানি সুন্দর কাহিনী বলো, আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো। রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলো, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম।